নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ব্লগটা হচ্ছে, আপনারা এই সময় একটু ছুটি পেলেই মানুষের মনে ইচ্ছা হয় যে কোথাও ঘুরতে যাওয়া। তো আমাদের বাঙালিদের হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং। তো আজকের গল্পটা হচ্ছে পুরী নিয়ে। এবং আপনারা তো পুরী যাচ্ছেন, ওখানে কি কি করবেন এবং আপনাদের সাইট সিন কী কী দেখবেন, সমস্ত তথ্য এবং রুম কীরকম নেবেন এবং মন্দির চত্বরে রুম নেবেন না একদম বিচের সামনে, সমস্ত তথ্য আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। চলুন কথা না বাড়িয়ে আজকে এই ভিডিওটি শুরু করা যাক। পুরীর সমুদ্রের একদম 2 মিনিটের হাঁটা পথে আপনাদের সামনে আমি দেখাচ্ছি যে হোটেলে আমরা ছিলাম, তথা 3 দিন এবং 2 রাত্রি। সেই ভিডিও আমি আপনাদের সামনে আগে তুলে ধরেছি এবং আজকে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে সমস্ত রুমের তথ্য এবং কত কি টাকা নিল, এসি কি নন এসি, বা আমরা কোন সময়ে যাচ্ছি, আপনারা কোন সময় গেলে বেটার হবে। তো যারা মনে করছেন যে দোলের সময় যাবেন, তো দোলের সময় হচ্ছে মোটামুটি ভিড় থাকে না। আর আমরা ছিলাম হোটেল রাধাকৃষ্ণ ভবন। আমি নিচের ডেসক্রিপশানে হোটেলের সমস্ত তথ্য দিয়ে নেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবং আমাদের এই রুম পড়েছিল পার ডে 1200 টাকা করে, সেটি ছিল নন এসি। এবং এই হোটেলের আরেকটি সুবিধা রয়েছে, জেনারেটরের ফেসিলিটি আছে, মানে কারেন্ট অটোমেটিক যাওয়ার সাথে সাথেই জেনারেটর অটোমেটিক চালু হয়ে যায়। তো সেক্ষেত্রে কোনো রকমের অসুবিধা হয় না। এবং এখানে রয়েছে সবসময় সিসিটিভি সার্ভেলেন্স, মানে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদের সামনে সিসিটিভি রয়েছে। এবং আপনারা সমুদ্র থেকে স্নান করে আসার পরে যে সমস্ত জামা কাপড় শুকাতে দেবেন বা পরিষ্কার করবেন, তার জন্য রয়েছে বড় বড় ব্যালকনি। এখানে আপনারা রাতে বসে গল্প আড্ডাও দিতে পারেন। এবং আরেকটি জিনিস ফেসিলিটি রয়েছে এখানে, যেটা হচ্ছে আপনাদের বাইরে থেকে জল কিনে খেতে হবে না। এখানে প্রতিটা ফ্লোরে একটা করে অ্যাকোয়াগার্ড লাগিয়ে দেওয়া রয়েছে। তো আপনাদের রান্না করা থেকে শুরু করে সমস্ত রকমের জল এখান থেকেই কিনে নেবেন, কারণ বাইরে থেকে জল কিনতে গেলে 100 থেকে 200 টাকা পার ডের ওপরে, আমি তো কম করে বললাম, এর থেকে বেশিও আপনাদের লাগতে পারে। তো চলুন আজকে এবার সাইট সিন নিয়ে কথা বলা যাক। প্রথম সাইট সিনের মধ্যে আমাদের হোটেল থেকে 10 মিনিটের গাড়ি পথে আমাদের পড়লো বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এখানে আমার রেকমেন্ড অনুযায়ী আপনারা আসবেন হচ্ছে দুপুরে 2:30-র পর, কারণ সকালে প্রচণ্ড পরিমাণের এখানে ভিড় হয় এবং রোদের তাপটাও প্রচণ্ড থাকে। তো আপনাদের যে সমস্ত কাজ আছে সেগুলো সকালের দিকে মিটিয়ে নিয়ে দুপুরবেলায় স্নান খাওয়া করার পর আপনারা বেরিয়ে পড়তে পারেন সাইট সিনের উদ্দেশ্যে। তো আমরা এই বিপত্তারিণী মন্দিরে ছিলাম 10 থেকে 15 মিনিট। এখানে তেমন ভিড়টা আমাদের চোখে পড়লো না। আর এই ধারে দেখতেই পাচ্ছেন যে বসার জায়গা রয়েছে। যখন ভিড় হয়ে যায় তখন এখানে মানুষেরা বসে, কারণ প্রচণ্ড রোদের কারণে এখান থেকে চলাটা সম্ভব হয় না। যেমন সমুদ্রের পাড়ে চলে গেলে হাওয়াটা সবসময় খেলে, কিন্তু এখানে সেইটা হাওয়াটা খেলছে না। তো আমার মতে আপনারা দুপুর 2টো থেকে 3টের মধ্যে এই জায়গাটা গেলে ভালো হবে।
এই মন্দিরের ভিজিটিং টাইম হচ্ছে 6টা থেকে 11টা এবং দুপুর 2:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখানে জগন্নাথ দেবের একটি মূর্তি বিরাজমান রয়েছে এবং তারই সাথে সাথে নানান ধরনের প্রাণী থেকে শুরু করে আরও নানা দেবদেবীর মূর্তি এখানে রয়েছে। যথেষ্ট নিরিবিলি জায়গা। সমুদ্র থেকে আপনি যদি স্বর্গদুয়ার ধরেন তো স্বর্গদুয়ার থেকে এখানে হাঁটা পথে মিনিমাম 15 মিনিট লাগে। আপনারা হাঁটা পথেও চলে আসতে পারেন, আর গাড়ি করে 5 থেকে 10 মিনিটের কাছাকাছি, যদি রাস্তাটা জ্যাম না থাকে। তো সন্ধ্যের দিকে রাস্তাটা জ্যাম থাকে। আর এখানে যেটি দেখছেন এটা স্কাই ফ্লাই টাইপের একটা নতুন পদ্ধতি, মানে অনেকটা যে গোল্ডেন বিচ রয়েছে সেই দিকটায় এই অ্যাক্টিভিটিগুলো রয়েছে, আপনারা এগুলো ট্রাই করতে পারেন। তো আমরা যে অটোয় যাচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে জার্কিং হচ্ছিল, মানে অটোওয়ালাদের তো দোষ দিয়ে লাভ নেই, তারা একটা প্যাসেঞ্জারকে সারাদিন ঘুরিয়ে তো তাদের ইনকাম হবে না। তো যত তাড়াতাড়ি একটা প্যাসেঞ্জারকে ঘোরানো যায় তো সেটা ওনারা করে তাড়াতাড়ি যা হোকভাবে হুড়মুড়ভাবে গাড়িটাকে নিয়ে গিয়ে আমাদের সমস্ত সাইট দর্শন করিয়ে দিচ্ছে। তো এবারে আমাদের দ্বিতীয় সাইট আসছে, দেখুন। গুপ্ত বৃন্দাবন। এই মন্দিরটিকে শ্রী গৌর বিহার আশ্রম বলা হয়। এটি গুপ্ত বৃন্দাবন, যা মাতা মঠ নামে বেশি পরিচিত। এটি পুরীর উপকণ্ঠে বলিয়া পান্ডা ইউজিং বোর্ড কলোনির গীতাঞ্জলি রোডে অবস্থিত এবং পুরী শ্রী জগন্নাথ মন্দিরে আসা যে কোনো পর্যটক বা ভক্ত এখানে আসা মিস করেন না। মন্দিরের বাইরে বেশ কয়েকটি সারি সারি দিব্য দোকান রয়েছে। এই মন্দিরটি প্রায় 150 বছর পুরনো এবং এখানকার বিশেষত্ব হলো এখানে শিব ও বৈষ্ণব ধর্মের সমস্ত দেবদেবীর মূর্তি পাওয়া যায়। সংক্ষেপে এটি বিভিন্ন দেবদেবীর সমাহার এবং বিভিন্ন ভাস্কর্যের সমাহার, যা একটি বিশাল এলাকার সুন্দরভাবে সাজানো হয়েছে যাতে এটি মনোযোগ সম্পূর্ণ করতে সাহায্য করে। এই আশ্রমের নামকরণ করা হয়েছে সন্ত গৌরাঙ্গের নামে এবং তারা সাধারণত বৈষ্ণব ঐতিহ্য অনুসরণ করে কিন্তু কখনো শৈব ধর্মের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন না। এই স্থানে ভ্রমণকারীর জন্য মাথাপিছু 10 টাকা করে প্রবেশ ফি রয়েছে এবং মোবাইল ছবি বা ভিডিওগ্রাফির কোনো বাধা নেই। এখানে ভগবান জগন্নাথ, রাম এবং ভগবান কৃষ্ণের একাধিক মূর্তি রয়েছে। এইভাবে মীরার একটি মূর্তি পাওয়া গেছে যেখানে তিনি শ্রীকৃষ্ণের ভজন গাইছেন। এর পাশেই বুদ্ধের একটি মূর্তি এবং বিশাল কালো শিবলিঙ্গ রয়েছে। হনুমানজির একটি বিশাল সোনালী রঙের মূর্তি রয়েছে, সেখানে রামধনু জপ করা হয়েছে। পুরো মন্দির প্রাঙ্গণটি শিব গৌর বিহার আধ্যাত্মিক দৈতব্য স্ট্যাচু এবং পুরীর দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণ করা হয়। একটি মন্দির পুকুর রয়েছে যেখানে দেবী মা লক্ষ্মী তার ভক্তদের আশীর্বাদ করছেন এবং পাশেই জগেন্দ্র মক্ষর একটি প্রতিরূপ রয়েছে যেখানে ভগবান বিষ্ণুকে কুমিরের হাত থেকে একটি হাতিকে রক্ষা করার চিহ্ন দেখানো হয়েছে। শঙ্করাচার্য, রামানুজাচার্য, নিম্বাচার্য, মধ্বাচার্য এবং বল্লভাচার্যের উপবিষ্ট মূর্তি রয়েছে। একটি রথে একটি নৌকা ভাসছে যেখানে মীরা কৃষ্ণ ভগবান গাইছেন এবং ভগবান কৃষ্ণ তার পাশে বসে আছেন, সেখানে তিনি ডুবে যাননি। এছাড়াও দেবতা এবং অসুরের একটি বিশাল সর্প ধার করে বিশাল সমুদ্র মন্থন করতে দেখা হয়েছে। সন্ত রামানুচার্যের জন্য একটি বিশাল স্মৃতি স্থাপন করা হয়েছে। আধ্যাত্মিক অনুষ্ঠান পরিচালনার জন্য একটি ছোট মিলন রয়েছে যেখানে প্রায় 100 জন দর্শক বসার ব্যবস্থা রয়েছে। মন্দির স্টার্চ কর্তৃত্ব একটি ঘোষাল পরিচালিত এবং রক্ষণাবেক্ষণ করা থাকেন। মন্দিরের সময় হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত। তো আমার মতে যারা এই সাইটটি ভিজিট করতে যাচ্ছেন বা দর্শন করতে যাচ্ছেন অবশ্যই আপনারা দুপুরের দিকে চেষ্টা করবেন, কারণ সকালের দিকে প্রচণ্ড গরম ও রোদের কারণে এখানে মানুষে অতটা ভিড় করে থাকে এবং সেই সময়টা ফাঁকা থাকে না। তো এটাকে কাটানোর জন্য আপনাদেরকে দুপুরে যেতে হবে এবং এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটিকে আপনাদের উপভোগ করতে হবে। তো সমস্ত বয়স্ক থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে সকলের এই জায়গাটি ভালো লাগবে। তো আমার মতে মনে হয় যে পুরী যাচ্ছেন যখন এই জায়গাটা আপনাদের মতে যাওয়া উচিত বলে আমার মনে করা হয়।
অদ্বৈত ব্রহ্মাশ্রম অদ্বৈত নামক সাধক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি উড়িষ্যার পুরীর কেন্দ্রস্থলে অবস্থিত একটি আশ্রম। কথিত আছে যে যিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি 300 বছরেও বেশি সময় ধরে বেঁচেছিলেন, যার মধ্যে প্রায় শেষ 50 বছর এই শহরে কাটিয়েছেন। তাছাড়া এটাও বিশ্বাস করা হয় যে তিনি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অংশ ভ্রমণ করেছিলেন, যার মধ্যে হিমালয় এবং বাংলাদেশের কিছু অংশও ছিল। আশ্রমটি গিরনারতয় সবুজে ঘেরা পুরাতন বালির টিলায় অবস্থিত। এই স্থানটি একটি আধ্যাত্মিক পরিবেশ দ্বারা চিহ্নিত হয়ে রয়েছে। रामकृष्ण परमहंस दिखते हैं से বিভিন্ন বয়স বিভিন্ন স্টেজ এই চৌকি এই কত ইউজ করতে আমার জানা কত এই কত সঙ্গে মনে হবে এই ফটো আছে ভারতের বড় বড় সাধু আছে না ফটো 60 জন ভারতের বড় বড় মহাপুরুষ যে বাংলার বহিমলে নাম জীবনী উপরে বয়স কথা আছে বুঝলেন এবারে এই সঙ্গে মনে হয় যে গোটি জনে বাবা 350 বছর সমাধান ধরে ছিল এটা। আশ্রমের প্রতিষ্ঠাতা পরিব্রাজক সন্ন্যাসী অদ্বৈত, তার নাম তোতাপুরী। এই কারণে রাখা হয়েছিল যে তোতা ছিল তার সন্ন্যাসীর নাম এবং পুরী ছিল তার উপজাতি। তিনি লুধিয়ানার নাগমাটেরও নেতৃত্বে দিয়েছিলেন। তিনি অদ্বৈত ধর্মে শিক্ষালাভ করেছিলেন। বড় হয়ে বিশ্বাস করেছিলেন যে পৃথিবী একটি মায়া। তাছাড়া তিনি অদ্বৈতবাদের দর্শনেও বিশ্বাসী ছিলেন এবং বেদেও বেশ বিশদভাবে অধ্যয়ন করেছিলেন বলে মনে হয়। এই স্থাপনটি বিশাল টিলাগুলির উপর নির্মিত এবং তাল, আম, খেজুর, কাজু, বাদাম, নিম এবং আরও অনেক গাছ এবং বিভিন্ন প্রাণীর দ্বারা বিশিষ্ট। আশ্রমের চারপাশের সামগ্রিক পরিবেশ বেশ শান্ত এবং এটি ধ্যানের জন্য একটি দুর্দান্ত জায়গা। এখানে প্রসাদ গ্রহণ নিশ্চিত করুন। পুরীর হোলি উৎসব, যা দোলযাত্রা নামেও পরিচিত, হলো বসন্তের উৎসব এবং রঙের উৎসব। এটি মূলত রাধাকৃষ্ণের ঐশ্বরিক প্রেমের প্রতীক। পুরীতে এই উৎসবটি ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তির আবির খেলার মাধ্যমে উদযাপন করা হয়ে থাকে। তো এই দিনটিকে আপনারা মূলত উপভোগ করতে চাইলে যেদিনকার দোল, তার আগের দিনকে আপনারা পুরীতে চলে যান, সারাদিন এনজয় করুন এবং এই দিন এদের সাথে যদি এই নানা জায়গাটায় আপনারা প্রবেশ করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে একদম ভোরবেলা এখানে চলে যেতে হবে, কারণ তারপর থেকে সিকিউরিটি প্রচণ্ড পরিমাণে হাই হয়ে যায়, কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন এই ভারী মূর্তিটি, যেটা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার প্রতিরূপ হিসাবে এটি এখানে ঘুরে চলেছে একটি পালকি করে এবং নানান মানুষের সমাগম।
এরকমই করতে থাকে।